এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.4 এর 19 নং প্রশ্নের 19 নং প্রশ্ন আমাদের কি করতে বলা হয়েছে? গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের বলা হয়েছে গসাগু নির্ণয় করো। 19 নং প্রশ্নে আমাদের 3টা বীজগণিতিক রাশি দেওয়া আছে। এই 3টা বীজগণিতিক রাশি থেকে আমাদের কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। প্রথম বীজগণিতিক রাশি কি আছে? a স্কয়ার b ইনটু a কিউব মাইনাস b কিউব। দ্বিতীয়টা আছে a স্কয়ার b স্কয়ার ইনটু a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 এবং শেষের যে 3 নাম্বারটা এটা আছে a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস a b পাওয়ার 4। এই 3টা বীজগণিতিক রাশি আছে, এখান থেকে আমরা গসাগু নির্ণয় করব। তার জন্য আমরা এইগুলার আগে সরল মান নির্ণয় করব। তার জন্য আমরা লিখব প্রথম ভগ্নাংশ সমান আমাদের কি আছে? a স্কয়ার b ইনটু a কিউব মাইনাস b কিউব। এটা আমরা দিলাম। আমাদের এইখানে এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের 2টা সূত্র জানতে হবে, 3টা সূত্র আমাদের জানতে হবে। 3টা সূত্র কি কি আমি যদি সাইডে লিখে দেই। প্রথম 1 নাম্বার সূত্র আমাদের a কিউব মাইনাস b কিউব সমান a প্লাস b a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। 2 নাম্বার সূত্র আমাদের কি দরকার? 2 নাম্বার সূত্র আমাদের দরকার a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 3 নাম্বার সূত্র আমাদের কি দরকার? 3 নাম্বার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা সমান কি আছে? a প্লাস b ইনটু a মাইনাস b। এই 3টা সূত্র আমাদের এই অঙ্কটা সমাধান করার জন্য প্রয়োজন। প্রথম যে ভগ্নাংশটা আছে এটার মধ্যে শুধুমাত্র আমাদের প্রথম সূত্রটা দরকার। এখন আমরা কি করব? এই পাশে লিখি, এই পাশে যেহেতু জায়গা কম, a স্কয়ার b যা আছে তাই এই যে এইটা a কিউব মাইনাস b কিউব সরাসরি সূত্র হয়ে গেছে। কি সূত্র? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। শেষ আমাদের প্রথম ভগ্নাংশের কাজ। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখব। দ্বিতীয় ভগ্নাংশ আমাদের কি আছে? a স্কয়ার b স্কয়ার পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4। এখন আমাদের এখানে এই দ্বিতীয় ভগ্নাংশের মাঝে আমাদের এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটা সূত্র ব্যবহার করতে হবে। এখন আমরা এখানে কি করতে পারি? ব্র্যাকেটের সামনে a স্কয়ার b স্কয়ার যা আছে তাই। এর পরবর্তীতে আমরা এইখানে একটা দ্বিতীয় বন্ধনী দিব। এই যে a পাওয়ার 4 কে আমরা লিখতে পারি a স্কয়ার উপর স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস এটা b পাওয়ার b স্কয়ারের উপরে আরেকটা স্কয়ার মাইনাস এর a স্কয়ার b স্কয়ার। এখন কথা হচ্ছে এটা কিভাবে হইল? মাইনাস স্কয়ার b স্কয়ার তো ছিল না, এটা কিভাবে আসলো? আমরা a পাওয়ার 4 কে কি লিখছি? a স্কয়ারের উপর একটা স্কয়ার, b পাওয়ার 4 কে কি লিখছি? a স্কয়ারের উপর আরেকটা স্কয়ার। মাঝখানে একটা 2 আমরা বেশি দিছি এবং শেষে এটা আমরা বেশি দিছি। এই 2টা আমরা কি জন্য দিছি? আমরা সূত্র মেলানোর জন্য দিছি। আমাদের সূত্র কি আছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের স্কয়ার এটা ধরি, স্কয়ার এটা ধরি, পুরা স্কয়ার এ ধরি, এটার উপর স্কয়ার, স্কয়ার কে বি ধরি, এটার উপর স্কয়ার। তাহলে স্কয়ারও হয়ে গেছে, বি স্কয়ারও হয়ে গেছে। মাঝখানে কি দরকার? 2ab দরকার। এই কারণে আমরা দিলাম 2। এই যে এটা হইলো a, এটা হইলো b। এখন যদি আমরা এখানে একটু লক্ষ্য করি 2 স্কয়ার বি স্কয়ার আমাদের আছে উপরের লাইনে শুধুমাত্র স্কয়ার বি স্কয়ার। সামনে কোনো সংখ্যা নাই। সামনে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে হয় একটা স্কয়ার বি স্কয়ার। আমরা লিখছি কয়টা? 2টা। কিসের? প্লাসের। তাহলে এখান থেকে একটা বাদ দিলে তো এটা সমান হয়। এই কারণে মাইনাসের স্কয়ার বি স্কয়ার আমরা লিখে দিছি এটাকে এটার সমান বানানোর জন্য। আমি আশা করি এটা বুঝতে পেরেছো। এখন স্কয়ার বি স্কয়ার এটা যা আছে তাই। এখন এটাকে a ধরলে এটাকে b ধরলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র a প্লাস b হোল স্কয়ার। কোনটা? স্কয়ার
প্লাস বি স্কোয়ারের উপরে হোল স্কোয়ার মাইনাস এই এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এ বি হোল স্কোয়ার। দ্বিতীয় বন্ধনী দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করতে পারি, এখন আমরা প্রথম স্কোয়ার বি স্কোয়ার যা আছে তাই এই সবটাকে এ ধরবো, ব্র্যাকেটের ভিতরে সবটা এ উপরে স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের ভিতরে সবটা বি উপরে স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে কি দিব, কোনটা আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে প্লাস কি দিব বি, বি কোনটা এ বি, তারপরে ইন্টু আবার কি দিব আমরা এ মাইনাস বি, এ কোনটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি কোনটা এ বি, এটা আমরা দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে শুধু একটু সাজায় লিখব, স্কোয়ার বি স্কোয়ার, এটাকে আমরা দিব স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা একটু সাজায় লিখলাম, সাজায় লেখার পরে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের কাজ শেষ। আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করছি। আমরা লসাগু নির্ণয় করি বা গসাগু নির্ণয় করি, আমাদের যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে এগুলাকে উৎপাদক আকারে প্রকাশ করতে হবে। তাহলে এইটা উৎপাদক করার পরে আমাদের তৃতীয় ভগ্নাংশটা কি বাকি আছে, আমরা যেহেতু পেজ শেষ আমরা তৃতীয় ভগ্নাংশটা আরেকটা পেজে লিখি। তৃতীয় ভগ্নাংশটা আমাদের কি আছে, তৃতীয় ভগ্নাংশ সমান আমাদের কি আছে, এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি পাওয়ার 4 এটা আছে। এখন এটাকে আমরা কি আকারে কি করব, আমরা এটাকে উৎপাদক করব। তার জন্য আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে আমাদের এ কিউব আছে, এখানে এ স্কোয়ার আছে, এখানেও এ আছে, তার মানে আমাদের তিনটার মধ্যেই এ আছে। এখানে এস বি স্কোয়ার আছে, এখানে বি কিউব আছে, এখানে বি পাওয়ার 4 আছে, তার মানে তিনটার মধ্যে বি আছে, তার মানে সবগুলাতেই এ আছে, সবগুলাতেই বি আছে। তাহলে আমরা এও কমন নিতে পারি, বিও কমন নিতে পারি, কিন্তু এ আমরা কয়টা কমন নিতে পারবো, শুধুমাত্র এ, কারণ এখানে শুধুমাত্র এ, এখানে স্কোয়ার, এখানে কিউব। তাহলে আমরা যে জায়গায় কম যেটা আছে এটার উপর নির্ভর করে আমরা কমন নিব। তাহলে শুধু একটা এ কমন যাবে, বি কি কমন যাবে, সর্বনিম্ন কত আছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কমন যাবে, বি স্কোয়ার কমন নিলাম। তাহলে এখন এ আর বি স্কোয়ার দ্বারা আমাদের এটাকে ভাগ করতে হবে, কারণ আমরা কি জানি, যে সংখ্যাটা আমরা কমন নিলাম এই সংখ্যা দ্বারা যে সংখ্যা থেকে আমরা কমন নিলাম এই সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে এ দ্বারা এ কিউবকে ভাগ করলে আমরা কি জানি, ভাগ করলে পাওয়ারগুলা মাইনাস হয়। এটার উপর 1 আছে, এটার উপর 3 আছে, তাহলে কি থাকবো, এ কিউব থেকে এ চলে গেলে এ স্কোয়ার, বি স্কোয়ার পুরোপুরি চলে আসছে আর বি নাই, প্লাস এ স্কোয়ার থেকে একটা এ চলে আসছে আর কি আছে, একটা এ আছে, বি কিউব থেকে বি স্কোয়ার চলে আসছে কি আছে, বি আছে, প্লাস এ যা ছিল তাই সামনে চলে আসছে আর কিছু নাই, বি স্কোয়ার আনছি আমরা কই থেকে, বি পাওয়ার 4 থেকে, তাহলে কি থাকবো আর একটা বি স্কোয়ার। এটাই আমাদের তৃতীয় ভগ্নাংশের উৎপাদক, এতটুকুই। এখন আমরা সুতরাং শুধু গসাগু নির্ণয় করব, গসাগু আমরা কি নিব, আমরা কি জানি সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট মিল যেটা আছে এগুলো আমাদের নিতে হবে গসাগু নির্ণয় করার সময়। তাহলে আমাদের এখানে যদি আমরা লক্ষ্য করি, প্রথম ভগ্নাংশের উৎপাদক আমরা শুধু শেষের উৎপাদকটা দেখবো, শেষের লাইন একদম শেষের লাইনে কি আছে, প্রথম ভগ্নাংশের শেষের লাইনে আমরা কি পাইছি, আমরা পাইছি এ স্কোয়ার বি, তার মানে এটাতে আছে এ স্কোয়ার বি, তারপরে কি আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা দেখি। তারপরে পরে দ্বিতীয় ভগ্নাংশের শেষে আমরা কি পাইছি, এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি আছে, তার মানে বি স্কোয়ার আমরা নিতে পারবো না, শুধু বি আমাদের মিল হয়েছে আর স্কোয়ার স্কোয়ার মিল হয়েছে, তার মানে আমরা স্কোয়ার এখান থেকে দুইটার মাঝে মিল পাইছি, আর একটা মিল পাইলে আমরা স্কোয়ার নিব, আর বি দুইটার মাঝে মিল পাইছি আর একটার মধ্যে বি থাকলেই আমরা বি নিব। তারপর এখানে কি আছে, স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এই যে প্রথমটা তো আছে, দুই নাম্বারটা তো আছে, এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি নাই, তার মানে এ মাইনাস বি বাদ, আর এখানে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আছে, এখানে নাই, তার মানে এটাও বাদ। এখন আমরা তৃতীয় ভগ্নাংশের সাথে তুলনা করবো, তৃতীয় ভগ্নাংশটা আমাদের কি আছে,
তৃতীয় ভগ্নাংশটা আমাদের আছে কি এ, তার মানে এ স্কোয়ার দুইটাতে মিল ছিল, কিন্তু এ স্কোয়ার আমরা নিতে পারতেছি না, আমরা শুধুমাত্র এ নিতে পারবো, শুধুমাত্র এ নিতে পারবো, এ স্কোয়ার আমরা নিতে পারবো না, এটাতে স্কোয়ার শুধু শেষেরটাতে এ আছে, তার মানে আমরা নিব কি একটা এ, আর এখানে নিব একটা বি, আর এখানে কি আছে এ প্লাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এখানে আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, শেষেরটাতে আছে আমাদের স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, তার মানে আমরা গসাগুটা কি নিব, আমরা গসাগুটা নিব এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের আনসার। একদম সহজ একটা অঙ্ক, আমি সহজভাবে সমাধান করার চেষ্টা করেছি, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।